লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মা'দানে হিদায়ত, নূরে মুজাসসম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন কোরআন আল করিমে নিজের শান বর্ণনা করেছেন। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর নবীর ব্যাপারে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাহ রহমানির রহিম আর প্রিয় নবী রাউফুর রহিম। যে রব্বুল আলামিন প্রিয় নবীকে এত মর্যাদা দিয়েছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নিরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে আমাদের সাথে এসে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলি আমিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার মন মানসিকতা সবই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান। অনেক মানুষ এখনও চায়ের দোকানে, অনেকে এখনও নিজের কাজে ব্যস্ত, কিন্তু আপনারা ইতিমধ্যেই আল্লাহ এবং রসুলের আজকের এই নূরানি মাহফিলের নূরানি প্যান্ডেলে বসার সুযোগ হয়েছে। আল্লাহ পাক আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক। সবাই বলি আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলি আমিন। আসুন আজকের এই মাহফিলের সূচনা লগ্নে নাতে রসুলের মাধ্যমে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনারা সবাই আমার সাথে একটু নাতে রসুল পড়তে পারবেন ইনশাআল্লাহ। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। जबी मेरी हो संगे दर तुम्हारा। আরেকটু মোহব্বতে ইয়া রসূল अल्लाह यही है एक जीने का सहारा। या अल्लाह यही है एक जीने का सहारा। या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा। या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा। या अल्लाह खुदा का जीते जी कर लो नज़ारा। या रसूल अल्लाह यही है एक जीने का सहारा। या रसूल अल्लाह बोलते कि कष्ट है? যেই নবীর মাহফিলে আসলেন ওই নবীকে ডাকলে কি খারাপ লাগবে? ডাকতে ইচ্ছে করে কি না? একটু
একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ज़माना छूट जाए टूट जाए कुछ नहीं परवाह न छूटे हाथ से दामन तुम्हारा या ला या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या और बरोज़े हश्र मेरी इसे यकी की लाज रख लेना सुबहानाल्लाह बोलें এই নাতের মধ্যে যেটা বলছে এই লাইনটা একটু বুঝাই কষ্ট হবে बरोज़े हश्र मेरी इस यकी की लाज रख लेना या रसूल अल्लाह ও আমাদের প্রিয় নবী আমরা তো অন্তরে একটা বিশ্বাস রাখি আপনি নবী আমাদের প্রিয় নবী এই যে বিশ্বাসটা নিয়ে যে আজকে শ্রমজীবী যুব সংঘের ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় বিশাল সমারোহে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে বসে গেলাম নবী আপনার নাতে রসুল পড়ছিলাম এই বিশ্বাসটা যেন থাকে আমরা তো অন্তরে লালন করেছি আপনি নবী আমাদের নবী কিয়ামতের ময়দানে নবীরে আপনি আমাদেরকে আপনার উম্মত হিসেবে গ্রহণ করবেন এই বিশ্বাসটা যেন ঠিক থাকে বরোজে हश्र मेरी इसे यकी की लाज रख लेना तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह यही है सहारा या और गुलामी अहमदी मुख्तारियो पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा जबी मेरी हो संगे दर तुम्हारा या यही है सहारा या रसूल अल्लाह সবাই পড়ি মারহাবা আরো চিৎকার দিয়ে বলি মারহাবা একটু প্রাণ খুলে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ अल्लाहु अकबर सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर गौसिया कमिटी बांग्लादेश और श्रमजीवी যুব সংঘ আগ্রাবাদ সিডিএ গার্মেন্টস গলি শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের
সাহেবে সদর, সম্মানিত সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ ডবল মুরিং থানা শাখার মান্যভর সহ সভাপতি, বিশেষত অত্র 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড গৌসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, আমাদের পীর ভাই জনাব মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, আজকের এই নুরানি মাহফিলে প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করবেন। ব্রাহ্মণবাড়িয়াস্থ মসিহাতা গৌসিয়া রেজবিয়া দরবার শরীফের পীর সাহেব, প্রখ্যাত আলেমে দ্বীন গাজী এম.এ. রুহুল কুদ্দুস রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব, আজকের এই নুরানি মাহফিলে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঐতিহ্যবাহী হজরত হুসাইন শাহ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম, প্রখ্যাত আলেমে দ্বীন শাহজাদা মৌলানা সৈয়দ আহমেদ রাজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী, আজকের এই মাহফিলে প্রধান অতিথি সিএনএফ এজেন্ট এর সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, দানবীর রাজনীতিবিদ জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সাহেব, আজকের এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব হাজি হোসেন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ শরীফুর রহমান রিয়াজ, আমাদের সাথে উপবিষ্ট আছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ওয়াসিম মিনা এবং মাহফিল সঞ্চালনায় মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আলমগীর হোসেন সহ ডানে বামে সামনে পেছনে পর্দার আড়ালে যারা যেখান থেকে শুনছেন, আরও একটিবার নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে সালামের প্রচলন বাড়ানোর জন্য আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আয়োজক কমিটি, ওনাদেরকে ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে আমাকে আপনাদের এই বিশাল মাহফিলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার মাঝে তেমন কোনো যোগ্যতা আমি খুঁজে পাই না, আপনারা যে বিশাল মঞ্চে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু তাকরীর আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ দিলেন, এটা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমারও সৌভাগ্য প্রতি বছর আপনাদের মাহফিলে আমার আসার সুযোগ হয়। আল্লাহ পাক এই ভালোবাসার বিনিময়ে আমাদের সবাইকে দো জাহানে কামিয়াবি নসিব করুক। সবাই বলি, আরও উচ্চ আওয়াজে বলি। মাহফিলের ব্যানার ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নির্দিষ্ট একটা আলোচনার বিষয় আছে। আমি আলোচ্য সূচিতে যাওয়ার পূর্বে আগে মাহফিলের টাইটেল নিয়ে দুই একটা কথা বলতে চাই। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে নবীর আগমনের খুশি। জোরে বলেন সুবহান। আজকের এই মাহফিল
নবীর আগমনে খুশি হয়ে করা মাহফিল। এখানে দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই, এটাই মূলত উদ্দেশ্য এবং এটাই উদ্দেশ্য হওয়া উচিত। যেমনটা সভাপতি মহোদয় বলছেন যে নিছক শুধুমাত্র গরু জবাই করা বা মহিষ জবাই করা বা চাঁদা তুলে টাকা তুলে এই জাতীয় মাহফিল করা বা শুধুমাত্র খাওয়া দাওয়ার নাম ঈদে মিলাদুন্নবী নয়। শুধুমাত্র খাওয়া দাওয়ার নাম ঈদে মিলাদুন্নবী। আপনারা যারা এখানে অডিয়েন্সে আছেন, সভাপতির কথাটা আমি আবার রিপিট করছি, কেন? বুঝার জন্য, কোনোভাবেই ভুল বুঝার সুযোগ নাই। ঈদে মিলাদুন্নবী মানে কোনোভাবেই শুধুমাত্র খাওয়া দাওয়ার অনুষ্ঠান নয়। হ্যাঁ, খাওয়া দাওয়া একটা অংশ, সুবহানাল্লাহ বলেন। খাওয়া দাওয়া একটা কি অংশ, তবে কখনোই ঈদে মিলাদুন্নবী একমাত্র খাওয়া দাওয়ার উদ্দেশ্য। অনেকে মনে করেন যে ঈদে মিলাদুন্নবীর মাহফিল মানে চাঁদা দেব, আমার জন্য গোস্ত পাঠাবে, ভাত পাঠাবে, এটাই খাবো, এটাই শেষ। না, এটার নাম ঈদে মিলাদুন্নবী নয়। ঈদে মিলাদুন্নবী করার পেছনে অনেকগুলো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য নবীর জীবনী আলোচনা করে ওখান থেকে শিক্ষা নিয়ে ওই নবীজির আদর্শে আদর্শিত হওয়ার নাম ঈদে মিলাদুন্নবী। আপনি ঈদে মিলাদুন্নবী করলেন 10 লক্ষ টাকা খরচ করে, মানুষকে জোর করে টাকা নিলেন যে আপনাকে দিতেই হবে, এই মানুষটার কাছে নাই টাকা, আপনি বললেন কি দিতেই হবে। যখন দিতে হবে বলে চাপ দিয়ে টাকা নিলেন, তখন আপনার খুলুসিয়তের মধ্যে বাধা এসে গেছে। কি বলেন, ঠিক কি না? তখন ওই কাজের মধ্যে পূর্ণতা আসবে না। তৌফিক থাকলে আলহামদুলিল্লাহ। আপনি ঈদে মিলাদুন্নবীতে 1 টাকা থেকে লাখ টাকা দেবেন, দিতে পারা এটা আপনার সৌভাগ্য, ঠিক কি না? সবাই ঈদে মিলাদুন্নবীতে টাকা দিতে পারবে না, সবার টাকা ঈদে মিলাদুন্নবীতে কবুল হয়। এখানে আয়োজক কমিটিকে জিজ্ঞেস করলে দেখবেন অনেক ধনী মানুষরা টাকা দিয়েছে কম, অনেক শ্রমজীবী গরিব মানুষরা টাকা দিয়েছে বেশি। কেমনে? ধনী মানুষের টাকা আছে ঠিক, কিন্তু আল্লাহ ঈদে মিলাদুন্নবীতে কবুল করে নাই বিদায় টাকা থাকলেও দিতে পারতেছে না। আর গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, সে টাকা পায়, শ্রমের বিনিময়ে টাকা উপার্জন করে, বড় কষ্ট করে, মাস শেষে 2 থেকে 3 হাজার টাকা অনেক সময় সঞ্চয়ে থাকে, অনেক সময় ঋণ হয়ে যায়। এই জাতীয় লোক এই জাতীয় ঈদে মিলাদুন্নবীর মাহফিলে দেখা যায় 5,000 টাকা ভেঙে দিছে। কেমনে দিছে? আল্লাহ ওকে সেই সামর্থ্য দিয়েছে, মন মানসিকতাও দিয়েছে এবং কবুলও করেছে। আল্লাহ যদি কবুল না করে, আল্লাহর রাস্তায় 1 টাকা দেওয়ার ক্ষমতা আপনার। ঈদে মিলাদুন্নবীর খাওয়া দাওয়া নিয়ে অনেকে অনেক সময় সমালোচনা করে, কিন্তু একটাবার ভেবে দেখেছেন এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে অনেক গরিব দুঃখী মানুষ গরুর মাংসের বিরিয়ানি খাচ্ছে? কি বলেন, ঠিক কি না? যেই ব্যক্তি সমালোচনা করছে সে কোনোদিন কাউকে 1 মুঠো ভাত খাওয়ায়, সমালোচনা করতেছে যারা খাওয়ায় এদের ব্যাপারে। বিষয়টা কি বুঝতে পারছেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়র, নবী ইসলামে উত্তম কাজ কি? আল্লাহর নবীজি বললেন তুতঈমুত তুআম। প্রথমেই বললেন ইসলামে ভালো কাজ হচ্ছে অন্যকে খাওয়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যকে খাওয়ানো। এবং দ্বিতীয়টা বললেন তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দ্বিতীয় উত্তম কাজ একে অপরকে সালাম দেওয়া, যাকে চেনো যাকে চেনো না সালাম দেওয়া, এটা ইসলামের দ্বিতীয় উত্তম কাজ। 1 নম্বর কাজ যেটা অন্যকে খাওয়ানো, এটা প্রত্যেক ঈদে মিলাদুন্নবীর মাহফিলে চলতেছে। কি বলেন, ঠিক কি না? আপনি আরও আশ্চর্য হবেন, এখন আরও আশ্চর্য হবেন। আমি আপনাদেরকে একটা নিউজ সংবাদ দিই, ঈদে মিলাদুন্নবী করার পেছনে কি কি লাভ হয়। আপনাদের পাশে আমার মসজিদ মধ্যম গোসাইলডাঙ্গা,
27 নং ওয়ার্ডের সীমানা যেখানে শেষ, ওখান থেকে 36 নং গোসাইলডাঙ্গার সীমানা শুরু। এই জন্য একেবারে আপনাদের পাশে। ওখানে দুইটা সংগঠন আছে, একটা হচ্ছে 36 নং ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ, একটা হচ্ছে গোসাইলডাঙ্গা আশেকে রসুল ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ। এই দুইটা মাহফিলের ব্যানারে কিভাবে তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ওনারা 3 দিন ব্যাপী মাহফিল করেন। কয় দিন? আর একটু জোরে বলেন। 3 দিন। একটু কারেন্ট আস্তে আস্তে একটু আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা আলে সাইয়্যিদিনা। সোনারে মদিনা আমারে প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বলি। এবং সেই সাথে নারীদেরকে, মহিলাদেরকে, মেয়েদের জন্য কিসের ব্যবস্থা? নাক কান ফুরানোর ব্যবস্থা করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলছিলাম ঈদে মিলাদুন্নবীর কমিটি কেমন হতে পারে? দুইটা কমিটি আছে গোসাইলডাঙ্গায়। দোনোটা কমিটি 3 দিন ব্যাপী মাহফিল করে, প্রোগ্রাম করে। প্রথম দিন গরিব দুস্থ মানুষের জন্য, তাদের বাচ্চা ছেলেদের জন্য ফ্রি খতনা, এবং সেই সাথে মেয়েদের জন্য ফ্রি নাক কান ফোরানোর ব্যবস্থা। এবং এই প্রোগ্রামে দোনোটা সংগঠনের ব্যানারে 500 1000 দুস্থ মানুষের ছেলে মেয়েরা ফ্রিতে খতনা, ফ্রিতে নাক কান ফোরানোর ব্যবস্থা ঈদে মিলাদুন্নবীর ব্যানারে বাস্তবায়ন হয়। দ্বিতীয় দিন ফ্রিতে চক্ষু চিকিৎসা এবং ওষুধ বিতরণ। সুবহানাল্লাহ বলেন। ফ্রিতে কি? চক্ষু চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়। তৃতীয় দিন গিয়ে মাহফিল। জোরে বলেন সুবহান। অনেকে তো মনে করে যে ঈদে মিলাদুন্নবী মানে শুধু খাওয়া দাওয়া। না না, এটা একটা অংশ। এর বাইরেও অনেক কর্মসূচি করা যায়, অনেক দুস্থ মানুষের মুখে হাসি ফুটে ঈদে মিলাদুন্নবীর কারণে। কাজেই যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপপ্রচার করে, তাদের ফাঁদে পা না দিয়ে নবীর ভালোবাসায় উজ্জীবিত হয়ে ঈদে মিলাদুন্নবী মাহফিল নিজে করার, অন্যদেরকে সহযোগিতা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসেন, ঈদে মিলাদুন্নবীর ব্যানার নিয়ে কিছু কথা বললাম, এবার আমি আমার আলোচনায় চলে আসি। আমাকে ভাইয়েরা একটা আলোচনার বিষয় দিলেন। আলোচ্য সূচি হচ্ছে দৈনন্দিন জীবনে ইসলামী বিধান ও গুরুত্বপূর্ণ অভ্যাসসমূহ। অর্থাৎ ঈদে মিলাদুন্নবীর মাহফিল করবেন, নবীর জীবনী কেমন ছিল এটা জানবেন না, তাহলে তো হয় না। এই জন্য ভাইয়েরা বড় সুচিন্তিত মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা থেকে একটা সুন্দর বিষয় দিয়েছেন যে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে নবীর আদর্শগুলো অনুসরণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আসুন, এই আলোচনার উপরে নির্ভর করে আজকের আলোচনা শুরু করতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি কোরআন আল করিমের তিলাওয়াত দিয়ে আলোচনা শুরু করব। আপনারা তো আমাকে চেনেন, জানেন আমার মাহফিলের একটা নিয়ম আছে, কোরআন আল করিমের তিলাওয়াত যেখানে থেমে যাব সুবহানাল্লাহ বলতে হবে। আপনারা রাজি আছেন কিনা? আস্তে বলবেন না জোরে বলবেন? কোরআন আল করিমের আয়াত যেখানে থেমে যাব উঁচু আওয়াজে কি বলবেন? একবার বলেন তো সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা
يخشونه وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা ফুরকানের 63 এবং 64 নং আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, দয়াময় রবের সেই বান্দা যারা রহমানের বান্দা, যারা দয়ালু আল্লাহর বান্দা, আল্লাহ তাদের কিছু বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে তুলে ধরলেন। যারা আল্লাহর বান্দা, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর নৈকট্য পেয়েছেন, ঈমানদার, তাদের কিছু অভ্যাস আল্লাহ পাক তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। ওয়া ইবাদুর রহমান, তারাই রহমানের বান্দা, তাদের কিছু অভ্যাস আছে। কি অভ্যাস? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের মধ্যে হাঁটা চলা করে তখন অত্যন্ত ধীর গতিতে, নরমভাবে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, নিরহংকার হয়ে জমিনের মধ্যে হাঁটা চলা করে। এক নম্বর কথা, আল্লাহ বলছেন তারা রহমানের বান্দা, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। যারা আল্লাহর বন্দেগী পেয়ে গেছেন, আল্লাহর রহমতের চাদরে যারা নিজেদেরকে ঠাঁই দিয়ে নিয়েছেন, যারা আল্লাহর রহমতের চাদরে কবুল হয়েছেন, এদের একটা অভ্যাস, এরা যখন হাঁটে, জমিনের মধ্যে চলাফেরা করে, নরম করে হাঁটে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে দেখি একেবারে বুকটা উঁচু করে, অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে অহংকার প্রদর্শন করে জমিনে হাঁটে। আছে না নাই? আছে না নাই? এরকম ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের আশেপাশের মানুষদের কাছে এই অভ্যাস দেখেন না? এমন অনেক আছে এখানে, এরাও এই কাজগুলো করে, অহংকার করে জমিনে হাঁটে। অথচ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা তামশি ফিল আরদি মারহা, ও বান্দা তুমি আমার জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না, জমিনটা তো তোমার না, জমিন কার? আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন, আরো উচ্চ আওয়াজে বলেন, আল্লাহর জমিনে অহংকার করে হাঁটার কোনো অধিকার তোমার নাই। আমরা তো অহংকারকে আমাদের বৈশিষ্ট্য মনে করি, অহংকারকে আমরা কি মনে করি? বৈশিষ্ট্য মনে করি, এটা আমাদের গুণ মনে করি, যে কার চেয়ে কে বড়, কার চেয়ে কে বড়, আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তার চেয়ে অনেক বিশাল। কোনো লাভ হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে জানিয়ে দেন, আল কিবরিয়াউ রিদাই, এই অহংকার যেটা আছে এটা আল্লাহর চাদর, এটা ধরে যেন আর কেউ টানাটানি না করে। অহংকার করার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়েছেন অহংকার আল্লাহর চাদর, এটা ধরে যেন কেউ টানাটানি না করে। যেই নবীকে আল্লাহ দো জাহানের বাদশা বানিয়েছেন, সুবহানাল্লাহ, নবী বলছেন আনা ইমামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, যারা আগে আদম সফিউল্লাহ থেকে শুরু করে যারা আগে ছিল আমি এদেরও ইমাম, যারা কিয়ামত পর্যন্ত আসবে আমি এদেরও ইমাম। নবী বলতেছেন আমি আগের পরের সবার ইমাম, কিন্তু শুনে রাখো ওয়ালা ফাখারা, আমার কোনো অহংকার নাই। নবী আমরা আশেকে রসুল, কিন্তু রসুলের আদর্শ আমরা ফলো আপ করি না, আল্লাহর নবীর জীবনী থেকে আমরা শিক্ষা নিই না, আমরা অহংকার করি। এমন অহংকার করি যে অমুকে কোরবানিতে গরু কিনছে 3 লাখ, আমি যদি 2.5 লাখ দিয়ে কিনি মানুষে কি বলবে? একটু জোরে বলেন। এরকম লোক আছে না নাই? ঋণ করে, কর্জ করে, সমাজে বড় দেখানোর জন্য বড় গরু দিয়ে কোরবানি করে।
নাউজুবিল্লাহ বলেন। কোরবানি কি মানুষকে খুশি করার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে কোরবানির পশু জবাই করো, এটার মাংস আমার কাছে আসে না, এটার রক্ত আমার কাছে আসে না, কিন্তু এতগুলো টাকা খরচ করে আল্লাহর প্রেমে যে পশু তুমি জবাই করছো, হয়তো সেটা 10,000, হয়তো বা 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কিন্তু সেটা যখন তুমি জবাই করো, যদি তোমার নিয়তটা পরিপূর্ণ থাকে, তোমার তাকওয়া যদি পরিপূর্ণ থাকে, ভালোবাসাটা যদি আল্লাহর জন্য থাকে, পশু কোরবানি যদি আল্লাহর জন্য হয়, একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য, তাহলে ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে তোমার তাকওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। কাজেই অহংকার করা যাবে? আজ থেকে কি আমরা অহংকার করব? তাহলে আজকের আলোচনার প্রথম শিক্ষা, আমরা অহংকারী হব। আমাদের নবী নিষেধ করেছেন। নবীর সব থাকার পরেও বলে আমার কোনো অহংকার নাই। কাজে আমাদের তো কিছুই নাই, আমরা অহংকার করবো এরকম কিছু আছে? একটু চিন্তা করে বলেন, আপনাদের কি কষ্ট হয়? মনোযোগ আছে? একটু চিন্তা করে বলেন, অহংকার করার মতো কি আপনাদের কিছু আছে? আমার কিছু আছে? একটা বারের জন্য মনে করবেন না যে আমি উপরে বসছি, আমার অনেক কিছু আছে। আমারও কিছু নেই। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দা, তোমার কি থাকবে? তোমার মুখের উপরে সিলিং করা হবে। মুখের উপরে কি হবে? সিলিং করা হবে, তালা মারা থাকবে, তোমার কিছু করার থাকবে না। তো আল্লাহ বিচার কেমনে হবে? বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তোমার কিছু করার থাকবে। ধনী বলেন আর গরিব বলেন, খতিব সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, একজন রিক্সাওয়ালা দিন মজুর বলেন, কিয়ামতের মাঠে সবাই সমান। ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, কিছু বক্তব্য আছে কি, যারা আলেমে দিন, যারা আলেমে দিন, এদের বিচার লোক সম্মুখে হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আলেমদের ইজ্জত, এটা আলেমদের। তার মানে আপনি মনে করিয়েন না যেটা আমাদের মতো আলেম, আমরা সেই দরজায় পৌঁছাই নাই। এগুলো সেই আলেমদের কথা বলতেছে যারা যুগের শ্রেষ্ঠ আলেম। আমরা তো মনে করি আমরাই বড় আলেম। আমরা যদি বড় আলেম হই, ইমাম গাজ্জালি কি হবে? আমরা যদি বড় আলেম হই, ইমাম দাইলামি কি হবে? আমরা যদি বড় আলেম হই, ইমাম আবু জাফর তাহাবি কি হবে? আমরা যদি বড় আলেম হই, ইমাম বুরহানুদ্দিন হালভি কি হবে? আমরা যদি বড় আলেম হই, হুজুর গৌসে আজম কি হবে? কাজেই অহংকার করার আমাদের কোনো কিছু। এক দরবেশ, দরবেশ চিনেন তো, মনীষী সুফি, রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন পাগল ভেসে। ওই সময় ওই পথ দিয়ে সময়ের যুগের যিনি খলিফা, বাদশাহ, প্রেসিডেন্ট, তিনি যাচ্ছেন উনার সাওয়ারি করে। বিশাল অহংকার, সামনে পিছনে স্কাউট, সেনাবাহিনীর অভাব নাই। খলিফার বাদশার রাস্তায় ওই পাগল ভেসে আল্লাহর বলি দাঁড়িয়ে আছেন। বাদশাকে দেখে যখন ওই বলি দরবেশ সরে না, তখন সাথে সাথে ওই দরবেশকে বাদশা ডাক দিয়ে বলে, এই পাগল, তুমি দেখতেছো না কে আসতেছে? বাদশা আসতেছে, তুমি এখনো রাস্তা ছাড়ো না কেন? সরে দাঁড়াও, এই পথ দিয়ে বাদশা যাবে। অহংকার দাম্ভিকতাকে নিয়ে যখন সে ওই পাগল ভেসে আল্লাহর বলিকে এই কথাগুলো বললেন, আল্লাহর বলি ওই বাদশাকে ডাক দিলেন, তুমি নিচে নেমে আসো। সুবহানাল্লাহ। নিচে যখন বাদশা নেমে আসলেন, বাদশাকে বলে, তুমি এত অহংকার করে দাম্ভিকতা নিয়ে আমাকে কথাগুলো বললে, তোমার কি আছে? বাদশা বলে, আমার কি আছে মানে? আমার তো অনেক কিছুই আছে, আমি তো বাদশা। আমি কি? আমি তো বাদশাহ, আমি তো সুলতান। তখন ওই আল্লাহর ওলি বলেন, না না, তুমি বাদশাহ নও, তোমার কিছু নাই। একটু চিন্তা করে দেখো, তোমার সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তোমার সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি থেকে, বাবা মার সেই বীর্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার সৃষ্টি। শুরু তোমার নাপাক দিয়ে, এখনো তুমি নাপাক নিয়ে ঘুরতেছো, তোমার পেটের মধ্যে অনেক নাপাক আছে না নাই? তাহলে তোমার সৃষ্টি নাপাক থেকে তুমি হাঁটতেছো নাপাকি নিয়ে, আর অহংকার দাম্ভিকতা নিয়ে যখন মারা যাবা কবরের মধ্যে আবার তুমি নাপাক হয়ে যাবা। ও বাচ্চা, তোমার সৃষ্টি নাপাকি, তুমি এখনো নাপাক, মরে যাওয়ার পরেও নাপাক, তোমার কিসের অহংকার? এই কথা বাদশাকে বলার সাথে সাথে বাদশা নিজের ভুল বুঝতে পারলেন এবং নিজের সালতানাত ছেড়ে দিয়ে, ওই অহংকার ছেড়ে দিয়ে নিরহংকার জীবন যাপন করলেন। আল্লাহ আমাদেরকে নিরহংকার হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি, আরো উচ্চ আওয়াজে বলি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা তারা যারা জমিনে নরম করে হাঁটে, যারা জমিনে ধীর গতিতে হাঁটে, ভদ্রতা বিনয়ী করে জমিনের মধ্যে হাঁটে। আর এদের আরো কিছু গুণ আছে। কি গুণ? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এরা যখন মূর্খ ব্যক্তির সাথে কথা বলে, কার সাথে? মূর্খ জাহেল ব্যক্তির সাথে কথা বলে, তখন এরা এদেরকে এক কথাই বলে, বাস সালাম। কথা এদের সাথে বেশি বলে, অর্থাৎ মূর্খ ব্যক্তির সাথে এরা কখনো তর্কে জড়ায়। কিন্তু আমাদের কি হয়ে গেল? আমরা চায়ের আড্ডায় বসি, চা খাই, গলিতে গলিতে আড্ডায় বসে বসে আমরা ঈদে মিলাদুন্নবীকে বেদাত ফতোয়া দিয়ে নিজেদের মধ্যে তর্কে লিপ্ত হই। ঠিক কি না? কাজেই যারা এই জাতীয় লোক আছে এদের সাথে তর্কে জড়াবেন না। এরা পথভ্রষ্ট হয়ে গেছে। হেদায়েত যদি থাকে, নির্দিষ্ট একজন আলেম দ্বীনকে দেখিয়ে দেবেন যে তোমার যত প্রশ্ন আছে উনার সাথে বসো, সমাধান করে নাও। কারণ সবার সাথে আপনি তর্কে যাওয়াটা ঠিক হবে। অলিতে একজন, যে কোনো একজন সাধারণ মানুষ, যে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, যে কোনোদিন মাদ্রাসার বারান্দার মধ্যে আছার খায় নাই, মাদ্রাসার বেঞ্চের মধ্যে বসে নাই, সে যদি বলে জাসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই, আপনি কি মানবেন? আর একটু জোরে বলেন না। আজকে অনেকজনকে আমরা দেখতে পাই প্যান্ট শার্ট পরে, নামাজের কোনো ঠিক নাই, সেই ব্যক্তি ফেসবুকের মধ্যে অনলাইনে মাঝে মাঝে অফলাইনে ফতোয়া দেয়, বলে এই যে ঈদে মিলাদুন্নবী এগুলোর কোনো ভিত্তি নাই। অনেক বন্ধুরা আবার বিশ্বাসও করে। এই সবার কাছ থেকে কি দিন নেবেন? ইসলাম ঈমান সবার কাছ থেকে নেবেন? ডাক্তারি যারা পেশায় নিয়োজিত আছে এদের কাছে আপনারা যান চিকিৎসা করানোর জন্য নাকি বিল্ডিং বানানোর জন্য? একটু বলেন না। কি করার জন্য? চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য যান ডাক্তারদের কাছে। আর বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করার জন্য কি ডাক্তারদের কাছে যান নাকি ইঞ্জিনিয়ারদের কাছে যান? ইঞ্জিনিয়ারদের কাছে যান। তো চিকিৎসার জন্য ডাক্তার, আর বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান একটা স্ট্রাকচার তৈরি করার জন্য। তো ইসলাম ধর্মের এই ফতোয়ার ব্যাপারে মুদির দোকানদারের কাছে কেন? কি বলেন? মুদির দোকানদার সে বিক্রি করতেছে পেন্সিল কলম ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে, সে বিক্রি করতেছে একজন নর্মাল কম্পাউন্ডার এই শিখে শিখে দেখে দেখে নাফা ট্যাবলেট দেয়, সে আবার ট্যাবলেটের পাশাপাশি ওই ট্যাবলেটটাও দিচ্ছে ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই। আপনিও বিশ্বাস করতেছেন, কি মুশকিল। এদের কাছ থেকে কি ঈমান নেওয়া যাবে? তো আপনি ওর কাছ থেকে কেন ঈমান নিচ্ছেন? এটা তো আপনাকে বুঝতে হবে ভাই। ঈমান কার থেকে গ্রহণ করবেন এটা আপনাকে শিখতে হবে না? আপনি একজন লোক, এই যে আপনাদের অনেক শ্রমজীবী যুব সংগঠনের ভাই আছে না, এরা গার্মেন্টসে চাকরি করে, তো এদের মধ্যে একজনে বলতেছে ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই, তো আপনি এর কথা বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন? এ কি এই কাজের লোক? যারা সার্বক্ষণিক কোরআন হাদিস নিয়ে আছে আপনি ওদের সাথে কথা বলেন। কি বলেন? ঠিক কি না?
একজনের সাথে কথা বললেন, কথা মিল পেলেন না, আরেকজনের সাথে কথা বলেন, কথা জাস্টিফাই করেন না। কথা কি করেন? জাস্টিফাই করেন। একটু খুঁজে দেখেন না, মাছ, ইলিশ মাছ 3 জনে বিক্রি করতেছে, আপনি কি 3 জন থেকে কিনেন? একটু জোরে। 3 জন থেকে তো কিনেন না, কিনেন কয়জন থেকে? কেন বাকি 2 জন থেকে কেন কিনলেন না? বলেন বলেন, কেন কিনলেন না? শুধু কি দাম বেশি, না একটু টাটকা পচারও ব্যাপার আছে? দাম তো পরের বিষয়, আগে কি নাকি বেশি দাম দিয়ে পচা মাছ খাবেন? টাটকা কোথায় আছে? ওখান থেকে কম হোক আপনারা ওখান থেকে কিনেন, ঠিক কিনা? সামান্য ইলিশ মাছ খাবেন, ওটা বেছে বেছে খাচ্ছেন, আর ঈমানের ব্যাপারে এভাবে দেউলিয়া হয়ে গেলেন কেন? অনলাইন ফেসবুকের মধ্যে বক্তব্য দিচ্ছে, আপনি বলতেছেন মারহাবা, অথচ হুজুরের উত্তর দক্ষিণ আপনি জানেন না। আমাদের আজকে অসচেতনতার কারণে অনেক লোক এখন দিনের ফতোয়া দিয়ে বেড়ায়, ঠিক কিনা? আমাদের অসচেতনতার কারণে, কারণ আমরা সবাইকে সুযোগ দিয়ে দিচ্ছি। সবার কথা শুনবেন না, কথা কারো কথা, দিনের কথা বলার আগে ওকে বলবেন তুমি সূরা ফাতিহাটা আমাকে একটু আগে বুঝাই দাও, সূরা ফাতিহার কি জানো তুমি আগে সেটা বলো, বাকিগুলো বাদ দাও। আল্লাহ আমাদেরকে দিনের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দিক, সবাই বলি আল্লাহ বলছেন রহমানের বান্দা যারা, এদের অভ্যাস এরা জমিনের মধ্যে ধীর গতিতে হাঁটা চলা করে, অহংকার মুক্ত হয়ে জীবন যাপন করে, আর যখন মূর্খদের সাথে কথা হয় তখন এরা এদের সাথে বেশি কথা বলে না, শুধু বলে সালাম। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রব্বুল আলামিন বলছেন এরা ওদের সাথে বেশি কথা বলে না, কারোর সাথে তর্কে জড়ায় না, অযাচিত অনর্থক কোনো কথা বলে। এটা হচ্ছে এদের দিনের কাজ। দিনের বেলা, সকালবেলা সূর্য উদিত হওয়ার সময়ের কাজ হচ্ছে এগুলো, দিবা লোকে এই কাজগুলো এরা করে। এরা আবার রাত্রেও কাজ করে। সুবহানাল্লাহ। যারা রহমানের বান্দা, যারা আল্লাহর বান্দা, এরা দিনে যেরকম আল্লাহর নীতিমালা মেনে চলে, জমিনে আস্তে ধীরে হাঁটা চলা করে, ভদ্রতা বিনয়ী নিয়ে হাঁটা চলা করে, মূর্খদের সাথে তর্কে জড়ায় না, গালিগালাজ করে না, অযাচিত কথাবার্তা বলে না, অনর্থক কোনো কথা বলে না। এরা আবার রাত্রিবেলাও আল্লাহর সাথে নীরবে নিবৃত্তে কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলতে কি ভুলে গেছেন? আপনার মাঝখানের এই রোডটা অফ করে দেন। এই রোডটা যদি অফ না করেন, একটু পরপর ভাইয়েরা মহব্বত করে বারবার আমাদেরকে দেখতে আসবে স্টেডের পাশে। এই দেখার মধ্যেই কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়, ঠিক আছে? একজন নির্ধারিত লোক দাঁড় করিয়ে দেন, সামনে আসা নিষেধ। কেউ যদি আসতে চায় এখানে যোগ দিলে পেছন দিক থেকে আসবে। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদে বলো নবী মাওলানা মুহাম্মাদে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদে নবী মাওলানা মুহাম্মাদে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এলান করছেন এই ঈমানদার ব্যক্তিরা রাত্রে বেলাও আল্লাহর সাথে কথা বলে। একটু মনোযোগ দিয়ে কোরআন আল কারীমের তিলাওয়াত শ্রবণ করবেন, থেমে গেলে কি বলবেন? একটু জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন এরা যখন রাত্রিবেলা, এরা যখন আল্লাহর প্রেমে সিক্ত হয়ে যায়,
নবী আপনি এদেরকে দেখবেন এরা রহমানের বান্দা, যারা দিনের বেলায় নম্রতা নিয়ে জমিনে হাঁটা চলা করে, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না। এরা আবার এমন যারা প্রভুর প্রেমে সিজদায় সময় কাটায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। তাহলে একটা অভ্যাস আমাদের, দ্বিতীয় অভ্যাস যেটা, সেটা হচ্ছে কখনো অনর্থক কথা বলা যাবে, বেফাস কোনো কথা বলা যাবে। আমরা এখন আড্ডাবাজি করি, ঠিক, আড্ডাবাজির মধ্যে সব অশ্লীল কথাবার্তা, কি বলেন ঠিক কি না? দিচ্ছে আড্ডা, বন্ধুরা একটু ভালো কথা বলবেন না, এনারা এটাকে অশ্লীলতার একটা আসর বানাইছে। কিসের আসর? অশ্লীলতার আসর। নাউজুবিল্লাহ বলেন। আড্ডায় বসবেন, ঠিক আছে, মাঝে মাঝে একটু আল্লাহ রসুলের কথাও বলবেন। ওই আড্ডা থেকে উঠে নামাজে যেতে মন চাইবে। যেই আড্ডার মধ্যে অশ্লীল কথাবার্তা হয়, ওই আড্ডা থেকে উঠে নামাজে যাওয়ার সুযোগ নাই, কি বলেন ঠিক কি না? কাজেই বাজে আড্ডা দেওয়া যাবে। আমরা ভালো আড্ডা দিতে চাই, কোরআন ও হাদিসের আসর দিয়ে, আল্লাহ এবং রসুলের কথা দিয়ে বন্ধুদের আসর আমরা জমাতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। তৃতীয় অভ্যাস হচ্ছে অবশ্যই অবশ্যই এরা অবশ্যই সিজদারত থাকেন, এরা আল্লাহর প্রেমে জীবন সাজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর একটু উঁচু আওয়াজে বলেন নামাজ দরকার আছে না নাই? নাকি শুধুমাত্র ঈদে মিলাদুন্নবী করলাম তারপরে শেষ? আপনারা ঈদে মিলাদুন্নবী করে অনেকেই দেখা যায় ঈদে মিলাদুন্নবী করার জন্য পাগল হয়ে গেছে, সব করা শেষ, নামাজও বন্ধ হয়ে গেছে, এরাও শেষ। এখন যারা ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে, এরা এগুলো নোট করে। এরা এগুলো কি করে? এমনি তো কোনো বক্তব্য নাই, কি বলবে না কি বলবে, ওই এটা বলে, ও তোমরা তো ঈদে মিলাদুন্নবীর জন্য যে পাগল, নামাজই তো বললা না। এখন দোষটা কার? ব্যক্তির দোষ কি সংগঠনকে দেওয়া যাবে? ব্যক্তির দোষ কি শরীয়তের আমলের উপরে দেওয়া যাবে? একজন নামাজ পড়ে না, এটা তার ব্যক্তিগত দোষ। তবে ঈদে মিলাদুন্নবী যারা পালন করে, এরা বেনামাজি হতে পারে। কাজেই শ্রমজীবী যুব সংগঠনের ভাইদেরকে বলবো, বছরে আপনারা আজিমুসান মাহফিল করেন, আপনাদের ভালোবাসায় আমরা যেমন আসি, অন্তত 100 থেকে 1000 মানুষ আপনাদের দাওয়াতে এখানে আসে, মা বোনরা আসে। আপনারা নিজেদের জন্য একটা নামাজের সূচি তৈরি করেন। শ্রমিকরা নামাজ পড়বেন। আপনারা এমন কাজ করিয়েন না যেই কাজের কারণে গোটা সুন্নিয়তে আঘাত আসে, কি বলেন ঠিক কি না? আপনারা নামাজ পড়বেন না, দিন শেষে মানুষ আমাদেরকে বলবে আপনারা শ্রমজীবী যুব সংগঠনের ঈদে মিলাদুন্নবীর মাহফিলে যান, এরা তো নামাজ পড়ে না, কি বলেন ঠিক কি না? আগে আমরা নিজেরা পরিবর্তন হই, তখন জাতি এমনি পরিবর্তন হবে, ঠিক কি না? আমি নামাজ পড়ি না, তো আমি ঈদে মিলাদুন্নবীর ঠিকাদারি নিয়ে আমার কি লাভ হবে? ঈদে মিলাদুন্নবীর আজমত শান, প্রথম শিক্ষা নামাজি হওয়া। কি হওয়া? আপনারা জানি না আপনারা কি করেন, খুব সাবধান থাকবেন। এরকম যারা এই প্রোগ্রামগুলো করেন, এদের মধ্যে 2-1 লোক ব্যতিক্রম পড়ে যায়, যারা জুয়া খেলে। কি খেলে? তো জুয়াটি কি ঈদে মিলাদুন্নবীর উদযাপনকারী হইতে পারবে? এই বলেন না। তো আপনি ঈদে মিলাদুন্নবীর ট্যাগটা নিয়ে নিলেন, গৌসিয়া কমিটি বাংলাদেশের মতো বিশ্বব্যাপী তরিকত ভিত্তিক সংগঠনের একটা টাইটেল আপনি নিয়ে নিলেন, কিন্তু কাজ করতেছেন সব অবৈধ, কি বলেন ঠিক কি না? এটা কখনো মেনে নেওয়া যায়? আপনাদেরকে আজকে স্পষ্ট ভাষায় বলি, এখানে নয়, সারা বাংলাদেশের জন্য এই বক্তব্য। যারা ঈদে মিলাদুন্নবীর উদযাপনকারী হবে, এরা নবীর আদর্শে আদর্শিত হবে, এরা নবীর আদর্শচ্যুত হবে না, এরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করবে, এরা কখনো কোরআন সুন্নাহর বাইরে যাবে না। এর ব্যাপ্তি ঘটলে এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। যেখানে যাই সব জায়গায় বলি, অনেক বন্ধুদেরকে দেখি আল্লাহর ওলিদের ব্যানারে ওরস করতে গিয়ে মহিষ জবাই করে, গরু জবাই করে, গান বাজনার আসর করে। কি করে? আল্লাহর ওলিরা কি গান বাজাতে আসছে এখানে? ওরা তো গান বন্ধ করে দিয়ে মানুষের হৃদয়ে আল্লাহর কালেমাটাকে তুলে দিয়েছেন।
এরা তো গানটা বন্ধ করে দিয়েছেন, নবীর নাতে মুস্তাফাই জাতিকে অভ্যস্ত করে দিয়েছেন। আল্লাহর ওলিরা যারা এরা নামাজি হয়েছেন, পৃথিবীবাসীকে নামাজি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের ইলমে বাতিনের যেই দরজা, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরা যখন নামাজ পড়তে 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 অভ্যস্ত হয়ে যায়, এদের সার্বক্ষণিক আল্লাহর জিকিরে এরা ডুবে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কুতুব দিয়ে গেছেন, এখানে কে কে আছেন? অনেকেই গিয়েছেন। হ্যাঁ, কুতুব দিয়া একটা দ্বীপ, একটা কি, এটা সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপ। তবে আপনি আশ্চর্য হবেন, সেন্ট মার্টিন এত সৌন্দর্য করার পরেও সেন্ট মার্টিনের যেই পর্যটক, তার চেয়ে অন্তত 100 গুণ বেশি কুতুবদিয়ার জমিনে। কেমনে? ওখানে আল্লাহর একজন নৈকট্য ধন্য বান্দা আছেন, হুজুর শাহ আব্দুল মালিক আল কুতুবি মুহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহিল বারি। ইনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, সচরাচর ইনি কখনো কারো সামনে নামাজ পড়তেন না, লুকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। উনার ইবাদত জাতির সামনে সবসময় ঢাকা ছিল, কখনো কারো সামনে তিনি ইবাদত উনাকে করতে কেউ দেখে নাই, খুব কম। এরকম এক সময় আল্লাহর ওলিদের যারা দুশ্মনী করেন, এদের মধ্যে 2-1 ব্যক্তি খোঁজ খবর নিতে নিতে উনাকে বকাবকি করতে করতে বলে, মালিক শাহ একজন আছে, সে তো নামাজই পড়ে না। সে কি পড়ে না? নামাজই পড়ে না, নানান বকাঝকা। তো মালিক শাহ কুতুবী রহমতুল্লাহ আলাইহিল বারি উনি উনার খাদেমকে বলছেন, কালু ছিল খাদেমের নাম কি ছিল? কালু। বলে, ও কালু, ওই যে কুতুবদিয়ার তীরে 2 ব্যক্তি ঘুরে ঘুরে আমার নামে বকাঝকা করছে, এদের 2জনকে এখানে ধরে আনো। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, এরা দেখে কিনা? তো জোরে দেখাই কে? আমাদের অসুবিধা আছে? আল্লাহ যদি দেখায় আমাদের কোনো সমস্যা, কারণ এরা আল্লাহর বন্ধু। আল্লাহ এদেরকে পৃথিবীটা ভ্রমণ করার সুযোগ দিয়েছেন। মালিক শাহ কুতুবী রহমতুল্লাহ আলাইহিল বারি যখন ওই 2 ব্যক্তিকে ধরে আনতে বললেন, 2 ব্যক্তি উপস্থিত যখন হয়ে গেছে, ওই 2 ব্যক্তিকে বলে, তোমরা আমার নামে বকাঝকা করছো, তোমরা নাকি বলা বলি করছো যে আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, তোমরা বলছো আমি নামাজ পড়ি না। এরাও অকপটে বলে, হ্যাঁ আপনি তো নামাজই পড়েন না। এরা এদের মতো করে বলতেছে। মালিক শাহ কুতুবী বলে, ঠিক আছে তোমরা 2 কাছে আসো। এটা ইলমে বাতিনের কথা বলছি, আল্লাহর ওলিদের তবকা বলছি, স্তর বলছি, ক্লাস বলতেছি। এই 2জনকে ধরে, একজনকে ডান বাহুতে আর একজনকে বাম বাহুতে ধরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বলেন, এই তোমরা 2 কি দেখতেছো? বলে, আমরা দেখতেছি মালিক শাহ কুতুবী কাবা শরীফের সামনে নামাজ আদায় করতেছে। বলছিলাম যারা আল্লাহর ওলি, এরা নামাজ তো পড়ে, এদের নামাজ এমন হয় যে আল্লাহ এদের দিন রাতকে কবুল করে নিয়েছেন। আর অনেকে বলে ওলিরা নামাজ পড়ে না, এজন্য আমরাও পড়বো না। আশেকে বলি শুধুমাত্র ওরস করে, আর কোনো কাজ নেই। ওরস করবেন, গরিব দুঃখীদেরকে খাওয়াবেন, গরু একটা নয়, সামর্থ্য থাকলে 5টা জবাই করেন, দুস্থ মানুষের খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু নামাজটা তো পড়বেন। কি বলেন, ঠিক কিনা? ওলির ট্যাগ লাগিয়ে আশেকে ওলি বলে বেনামাজি হয়ে দিন শেষে আমাদেরকে মানুষের সামনে দুর্নামের পাত্র করবেন। স্পষ্ট ভাষায় বলি, আপনাদের সাথে ওলিদের কোনো সম্পর্ক। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, ওলি কেমনে চিনবো? সুবহানাল্লাহ বলে, ওলি কেমনে চিনবো? বলে, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এরাই ওলি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো গত 2 দিন আগের ঘটনা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সর্ববৃহত্তম বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জশ্নে জুলুস হয়ে গেল। আপনারা দেখেছেন লক্ষাধিক মানুষের ভিড়।
আমি আশ্চর্য হচ্ছিলাম, এতগুলো মানুষ এখানে পাগল পারা হয়েছে, আমি একজন না হয়ে পাগল হলাম, লাখ লাখ মানুষ কেমনে পাগল হয়? আমি বুঝতে পারলাম এরা সবাই বুঝে গেছে যিনি তশরিফ এনেছেন ইনি তো আওলাদে রসুল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, বরং ইনি একজন নিখাত আল্লাহর ওলি। এই জন্য লাখ লাখ মানুষ ভিড় করেছেন এক নজর দেখার জন্য ওলিরা কত উঁচু দরজার দেখেন। ইনারা এসেছেন যথাসময়ে জোহরের নামাজ আদায় করেছেন। আমি ভাবছিলাম সেদিন জুলুসের দিন জামিয়ার আশেপাশের অবস্থাগুলো কি ছিল? লাখ লাখ মানুষ একসাথে আল্লাহু আকবার বলে, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে কি রিপোর্ট করতেছে? আমি আশ্চর্য হচ্ছিলাম। যেখানে একজন বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়, লাখ লাখ মানুষ যখন জোহরের নামাজের নিয়তে আওলাদে রসুলের ইমামতিতে আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান বলে আল্লাহকে ডাক দেয়, ওই সময়ের পরিস্থিতি কি ছিল? আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। তিনি খুশি হলেই হয়, আর কাউকে লাগবে না। তো জোরে, আর কেউ সমালোচনা করলে কোনো অসুবিধা? তিনি খুশি হলেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি। উনাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে এবং আল্লাহকে মনে করানোর যা যা কাজ আছে সবগুলো দিয়েও দিছেন। সুবহানাল্লাহ বলেন। যারা সিলসিলায়ে কাদরিয়ায় দাখিল হয়েছে, যারা হুজুর কেবলার মুরিদ, এরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেই সাথে যদি মুরিদের মুরিদি টিকাতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে সালাতুল আওয়াবিনও পড়তে হবে। আল্লাহর ওলিরা শুধু নামাজ পড়ে না, পড়ায়। সুবহানাল্লাহ বলেন। কাজেই ওলিদের নামে কেউ যদি আপনাদের কাছে দুর্নাম করে তখন বুঝে নেবেন এরা নামাজের পক্ষে নাই, এরা শরীয়তের এই বিধিবিধান দিন প্রচারের কাজে। আল্লাহ আমাদেরকে সঠিক ঈমান ইসলাম বুঝার তৌফিক দিক, সবাই বলি। আল্লাহকে ভালোবেসে সামনে পেছনে ডানে বামে সবাই একশুধু আল্লাহর জিকির। হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই উঁচু আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। কিছু অভ্যাসের কথা আমরা জেনে গেলাম, আসুন আরো কিছু অভ্যাসের কথা আমরা জানব। সমাজে বান্দাদের মধ্যে কিছু ক্লাস আছে। কি আছে? ক্লাস আছে, শ্রেণী আছে। কেন? শ্রেণী যদি না থাকে শৃঙ্খলা থাকবে না। শ্রেণী যদি না থাকে শৃঙ্খলা থাকবে। মসজিদের মধ্যে কাতার আছে, ঠিক আছে, কাতার আছে, ঠিক আছে, বাকিদের জন্য দাঁড়ানোর কোনো নির্দিষ্ট নিয়ম না থাকলেও ইমাম সাহেবের জন্য একটা নির্ধারিত জায়গা আছে। কারণ ইমাম সাহেবের জায়গা না থাকলে শৃঙ্খলা থাকবে না। কি বলেন, ঠিক কি না? মুসল্লি এমনি যে যেখানে দাঁড়াক, কিন্তু ইমাম সাহেব সবার পিছনে দাঁড়াবে। এ বলে না, কোথায় দাঁড়াবে? সবার সামনে। কোথায়? সবার সামনে দাঁড়াবে। তার মানে শৃঙ্খলাটা থাকতে হবে। একইভাবে একটা সুন্দর সমাজ পরিচালনার জন্য, দৈনন্দিন জীবন যাপন করার জন্য, পৃথিবীতে আগমনের আসার জন্মের হিসাব করে আমাদের একটা বয়স আছে। এই বয়সের ভিত্তিতে বড় এবং ছোট দুইটা ক্লাস আছে। কয়টা? বড় এবং ছোট দুইটা শ্রেণী আছে।
বয়স ভেদে, ঠিক কি না? নবীজি এই বড় এবং ছোটের দুইটা আলাদা কাজ দিছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। নবী বলেন তারা আমার উম্মত নয়। প্রথমে খেয়াল, মনোযোগ, নবী বলেন তারা আমার উম্মত নয়, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। তার মানে নবীর উম্মত হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। একটা হচ্ছে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। তো সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই দুইটা কাজের মধ্যে আমরা বর্তমান সময়ে পিছিয়ে গেছি, ঠিক কি না? অনেক ছোটদেরকে দেখা যায় হাতে সিগারেট নিয়ে বড়দের সামনে ঘুরে, হাতে সিগারেট নিয়ে বড়দের সামনে ঘুরে। না আমার কি, আমার কি, আমার তো কিছু নাই, আমাকে কি করবে? নাউজুবিল্লাহ বলেন। তোমাকে কিছু করার দরকার নাই। তোমার এই বিয়াদবির কারণে তোমার নাম নবীর উম্মত থেকে কেটে গেছে, তোমার উম্মতই তো নাই, তুমি বাকিটা আর কি করবা? বেয়াদবি করে, বড়দের সাথে কথা বলার সময় হিসাব করে কথা বলে না, সম্মান করে কথা বলে না। বড় সে যেই হোক, ধনীও হতে পারে, গরিবও হতে পারে। আজকের যুব সমাজকে বলি, এদের মধ্যে একটা অহংকার কাজ করে। এরা বড় রিক্সাওয়ালার সাথে গায়ে হাত তুলছে, এরকম অনেক লোক এখানে আছে, অনেক লোক আছে। খোদার কসম, ওই রিক্সাওয়ালার কাছে যদি ক্ষমা না চাও, কিয়ামতের ময়দানে তুমি কনফার্ম দোজখী। কারণ আল্লাহর হক মাফ করে দিবে, বান্দার হক মাফ করবে না। একটা থাপ্পড় যে দিয়েছো রিক্সাওয়ালাকে, কলার ভরে যে চাপড়িয়ে ধরেছো, এটার হিসাব তোমাকে আরশের মালিকের সামনে দিতে হবে। আজকে অনেক যুবকদেরকে দেখি কথায় কথায় রেগে যায়, এখন মাইর, এখন রাগ, বেশ তৈরি করছে। এরা 20 জন, ওরা 20 জন, এরা এদের সাথে মাতে না। একটু যদি এদিক ওদিক হয়, প্রথমে এরা ওকে ফিটায়, এরপর ওরা যায় ওদেরকে ফিটায়। গ্রুপ, কেউ কারো চেয়ে কম না। দিন শেষে দোনোজনে হাসপাতালে, দিন শেষে দোনোজন কোথায়? লাভটা কি হইল? আল্লাহর নবী বলছেন এত দূরে যাওয়ার দরকার নাই। আমার উম্মত হতে চাও, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে আদর করো। এই দুইটা আমল যদি তুমি করতে পারো, দৈনন্দিন জীবনের দুইটা অভ্যাস যদি সাথে রাখতে পারো, তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? কিন্তু আমরা এই কাজে বড় পিছিয়ে গেছি। আবার বড়দের অবস্থাও করুন, বড়রাও কোনো ছোটদেরকে সমীহ করে না, আদর করে না, স্নেহ করে। তো নাউজুবিল্লাহ বলেন। অনেক বড়রা আছে খারাপ কাজে সহযোগিতা করে। কি করে? খারাপ কাজে সহযোগিতা করে। কি বলে? আরে যাও, আমি তো আছি, আগে মারবা, কথা পরে। নাউজুবিল্লাহ বলেন। আগে মায়ের কথা পরে, এই কথা সাধারণ মানুষের কথা। নবী বললেন তোমরা ঝগড়া বিবাদ করো, কিন্তু আপনি তো আশিকে রসুল। আপনি কি আশিকে রসুল? দৈনন্দিন জীবনে এই কাজগুলো করা যাবে। অনেক বড়রা এই কাজগুলো ছোটদেরকে প্রথমে শিখায়, পরে দেখা যায় এই ছোটটা বড় হয়ে বড়টাকে ফিটায়। নাউজুবিল্লাহ বলে। একটা সুন্দর সমাজ বিনির্মাণে আল্লাহর নবীর আদর্শে যদি আদর্শিত হতে চান, আগে 1 নম্বরে বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে আদর করেন। ঠিক কি না? নবীজি কত সুন্দর নিয়ম দিয়েছেন দেখেন। বলে আফসু বিস সালাম, তোমরা সালামের প্রচলন করো। কিসের প্রচলন? সালামের প্রচলন। তো সালামের প্রচলন যে করবে, সালামের কি কোনো ধরা বাধা আছে? শুধু কি ছোটরা বড়দেরকে দেবে? আহা, নবীজি ছোটদেরকে সালাম দিতেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন আদর্শের কথা বলছি, কোন অভ্যাসের কথা বলছি? আমরা নবীর প্রেমিক দাবি করছি, কিন্তু নবীর আদর্শে আমরা আদর্শিত হচ্ছি না। আল্লাহর নবী ছোটদেরকে সালাম দিতেন। ওহে উম্মতেরা, শিখে নাও, কোনো ছোট ব্যক্তি যদি তোমাকে সালাম না দেয়, আজকে তুমি বড় হয়ে নবীর সুন্নাহ অনুসারে তাকে সালাম দাও, আগামী দিন তুমি দেওয়ার আগে সে তোমাকে দেবে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দিক। সবাই বলি সালাম দিলে কি মুক্ত হয় জানে না?
অহংকার মুক্ত হয়। আগে যেই সালাম দেয় সে কি মুক্ত হয়? এখন তো অনেকে সালাম দেয় এক এক ডিজাইনে। কেউ বলে সাকুম, কি সাকুম কি, কেউ আসসালামু আলাইকুম, এটা না, কত সুন্দর আসসালামু আলাইকুম, সোজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্ভব হলে বলবেন, আর নাইলে অন্তত আসসালামু আলাইকুম, আসসালামু সাইকুম। বড় বড় ব্যবসায়ীরা সালাম দেয় সাইকুম, সাইকুম বলতে কিছু, এগুলো দোয়া করার বদলে বিকৃত করতেছেন, গুনাহ কামাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সঠিক নিয়মে সালাম দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি। আসুন সালামের একটু প্রচলন করি। আমি আপনাদেরকে সালাম দিই, এরপরে আপনারা আমাকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা জনাব মাওলানা সৈয়দ আহমদ রেজা আল কাদরি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান। সবাই একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সবাই একটু মারহাবা বলেন, আর একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকের এই নুরানি মাহফিলের প্রধান বক্তা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলো ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই নুরানি মহতি মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যাকে ভালোবেসে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এক নজর ওনাকে দেখবেন, কিছু আলোচনা শুনবেন। ঐতিহ্যবাহী হজরত হুসাইন শাহ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব, প্রখ্যাত আলেমী দ্বীন, ইসলামিক স্কলার, সুন্নিয়তের এই জমিনের অতন্দ্র প্রহরী হজরতুল আল্লামা শাহজাদা মৌলানা সৈয়দ আহমদ রেজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলী। সবাই বলি মারহাবা। হুজুরের শুধু নামটা আপনারা শুনছেন, আমি একটু পরিচয়টাও দিই। শুধু নামের নাম দিলে আপনারা অনেকে অনেক সময় বুঝতে পারছেন না। হুজুর কিন্তু এশিয়া বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, ফকিহে মিল্লাত হজরতুল হাজ আল্লামা ওসিউর রহমান হুজুরের শাহজাদা। সবাই বলি মারহাবা। হুজুরের ছেলে। এবং আরেকটা পরিচয় আছে, বর্তমান সময়ে এই সুন্নিয়তের মাঠে
নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আরেকজন তরুণ স্কলার, নাম বললেই চিনে যাবেন, আল্লামা হাসান আজহারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈয়দ হাসান আজহারি হুজুরের ছোট ভাই। আল্লাহ হুজুরকে কবুল করুক, সবাই বলি আমিন। যাক, হুজুরের বাবাও আলেম, হুজুরের ভাইও আলেম, হুজুর নিজেও আলেম। আমি আশা করছি আজকের এই পবিত্রতম রাত আপনাদের ভালো কাটবে। হুজুরের সাথে কোরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ে আপনারা শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি দৈনন্দিন জীবনে ইসলামের কিছু বিধান, কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে কথা বলছিলাম। আমাদের আরও অনেক অভ্যাস আছে যেগুলো মোটেও ইসলামিক না। যেমন আমরা কোনো বৈঠকে বসলাম, আমরা হাসিটা দিই অট্টহাসি। কি দিই? অট্টহাসি দিই। অথচ আমরা আশিকে রসুল, নবীর প্রেমিক। মা আয়েশা সিদ্দিকা বলেন যে প্রিয় নবীকে দেখতাম, নবী যখন হাসতেন তখন কি অবস্থা হতো। বলে মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দাহিকান কত্তু হাত্তা আরা মিনহু লাহাওয়াতিহি। নবীজি হাসতেন ঠিক, কিন্তু কোনোদিন নবীর ভেতরের আলাজিবা দেখা যেত। কিভাবে হাসতেন? ইন্নামা কানা ইয়াতাবাসসাম। নবী মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ বলেন। কি হাসতেন? মুস্কি হাসি দিতেন। কাজেই আমরা আজকে থেকে অট্টহাসি না দিয়ে মুচকি হাসি দেব। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিক, সবাই বলি আমিন। অনেক জায়গায় আমাদের আরও কিছু খারাপ অভ্যাস আছে। যখন আমরা কথা বলি গালিগালাজ করি। কি করি? গালিগালাজ করি। অথচ আমরা আশিকে রসুল দাবি করি। প্রিয় নবী রহমাতাল লিল আলামিন বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া জঘন্য পাপ, ছোটখাটো না, জঘন্য পাপ মুসলমানদেরকে গালি দেওয়া। প্রতিনিয়তে আমরা হাসির ছলে হলেও গালি দিই। জোরে বলেন না, একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের আলামতের ব্যাপারে একটা বর্ণনার 3টা আলামত আছে, আরেকটা বর্ণনায় 4টা আছে। 4 নম্বরে যেখানে আছে ওখানে আছে যে মুনাফিকদের একটা আলামত, এরা যখন কথা বলে অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে। আপনাদের কিছু বন্ধু দেখবেন, একে আপনারা বড় গাইলবাজ হিসেবে চিনেন। গালবাজ, শুধু গালিগালাজ করে। কাজেই আমরা গালিগালাজ করব। আরও জোরে বলেন, গালিগালাজ করব। আমি আমার আলোচনার একেবারে সমাপ্তি লগ্নে চলে আসলাম। যেই অভ্যাসগুলোর কথা বললাম, দৈনন্দিন জীবনে আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে অন্তত ছোট ছোট যে অভ্যাসগুলোর কথা বললাম, আল্লাহ পাক এগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সবাই বলি কেনই বা বাস্তবায়ন করব না? আমরা এমন এক প্রিয় নবী পেয়েছি, ওই নবীর চরিত্র আমাদের জন্য অনুপম আদর্শ। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন, থেমে গেলে কি বলবেন? কোরআনের আয়াত উঁচু আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার চরিত্রই সর্বোত্তম চরিত্র। সেই চরিত্র, সেই আদর্শে আদর্শিত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি। এই জন্য ইমামে আলা হজরত ইমামে ইশক ওয়াল মোহাব্বত এক লাইনেই বলে দিলেন নবী কেমন। সবসে আলা লাগা নবী सबसे बाला वो आला गामा। সবাই ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।